এই ইস্কন বলেন, হিন্দু বলেন, বিভিন্ন জাতি যারা আছে তারা সংখ্যালঘু বলে বলে কিন্তু তারা বেশি করতেছে, তাদের পাওনা তারা পাচ্ছে। তারপরেও কিন্তু প্রত্যেক সরকারের যে সরকার আসুক না কেন তারা কিন্তু সুবিধাভোগী, তারা সবসময় সুবিধা পায়। তারপরেও তারা বলে কিন্তু সংখ্যালঘু সংখ্যালঘু ট্যাগ লাগিয়ে লাগিয়ে তারা যত অপকর্ম, যত রাষ্ট্রবিরোধী, যত রাষ্ট্রদ্রোহী কাজ আছে তারা সবাই করতেছে। আর তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলায় যদি তাদেরকে গ্রেপ্তার করা হয়, চিন্ময় প্রভুকে, চিন্ময় কৃষ্ণদাসকে যখন আদালতে যখন তোলা হয়, যখন আদালতে রায় করা হয়, তাকে জামিন না মঞ্জুর, তারা কিন্তু এই সাইফুল ইসলাম আলিফ ভাইকে আইনজীবী, এরকম আইনজীবীকে তারা হত্যা করছে। তাদের এত বড় স্পর্ধা, তাদের এত বড় সাহস, তাদেরকে কে কে দিয়েছে? তারা কি কোনো রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে মনে হয়? তারা কিন্তু জানে না এই চট্টগ্রাম, এই ইসলামাবাদ, এই বারাউলিয়ার দেশ, এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রামের মানুষ চাইলে কিন্তু এই ইস্কন, এই সংখ্যালঘু যাদেরকে আপনারা সংখ্যালঘু বলতেছেন, যারা সংখ্যালঘু ট্যাগ লাগাচ্ছে, তারা কিন্তু আসলেই কিন্তু বিদ্রোহী, রাষ্ট্রবিদ্রোহী। তারা কিভাবে এরকম একটি জঘন্য কাজ করতে পারে? যখন আওয়ামী লীগ সরকার পতন হয় তখন তাদের মন্দির পাহারা রাত জেগে তাদেরকে মুসলমান ভাইরা, কওমিরা, আলেমরা, প্রত্যেক ওলামায়ে কেরাম, প্রত্যেক মুসলমান ভাই রাত জেগে তাদের মন্দির পাহারা দিছে। তারা কিভাবে আমাদের মসজিদ ভাঙতে পারে? তাদের এত বড় সাহস। তাদেরকে আমরা যেভাবে স্নেহ মায়া মহব্বত করি, তারা কিন্তু আমাদের উপর আক্রমণ করতেছে। আমরা একজন আরেকজনকে ভালোবাসবো একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলার জন্য একজন অপরকে ভালোবাসবো। একজন আরেকজনের সাথে বিদ্রোহ হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আমরা কিন্তু আমাদের সমাজে মুসলমান, হিন্দু প্রত্যেকে আমরা সকলে ভাই ভাই, কিন্তু যখন ইসলামের উপর আঘাত আসবে, কোনো মুসলমানের উপর কোনো আঘাত আসবে, তাহলে আমরা সবাই একত্রে হয়ে লড়াই করব ইনশাল্লাহ। আদালতের রায় চূড়ান্ত, আদালতে যেটা সিদ্ধান্ত দিবে সেটাই হবে। কেননা প্রত্যেকেই আইনের উপর শ্রদ্ধাশীল। আইনে যেটা বলবে, আদালতে যেটা বলবে সেটা আমাদের মাথা নিচু করে নিতে হবে। এটাই কিন্তু গণতন্ত্র, গণতন্ত্রের দেশ, এটাই মেনে নিতে হবে। আদালতের উপর ছেড়ে দিতে হবে। কিন্তু আদালতের উপর উপড়ে পড়ে আবার আইনজীবীকে হত্যা করে এরকম সন্ত্রাসীমূলক কাজকর্ম করা, এটা কিন্তু ইসলামটা খুব বেশি বাড়াবাড়ি করতেছে। যখন মুসলমানের এত বড় বড় আলেমদেরকে দেলওয়ার হোসেন সাঈদী বলেন, তারপর মামুনুল হক বলেন, এমনকি দেলওয়ার হোসেন সাঈদী তো এই জেলখানার মধ্যে ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুই বরণ করছেন জেলখানার মধ্যে। তখন তো কেউ আন্দোলন করে এরকম মানুষ হত্যা করে নাই, আইনজীবী হত্যা করে নাই। আর মামুনুল হক দেখেন, এই শাইখুল হাদিস মামুনুল হককে গ্রেপ্তার করা হলো, তারপর জুনায়েদ আল হাবিবকে গ্রেপ্তার করা হলো, এই জুনায়েদ বাবুনগীর রহিমাহুল্লাহ তাআলাকে গ্রেপ্তার করা হলো। তখন কি কোনো আইনজীবী, কোনো সাধারণ মানুষ কি তাদেরকে হত্যা করছে? কোনো সাধারণ মানুষ হত্যা করছে অথবা আইনজীবী হত্যা করছে? এরকম সাহস আপনাদেরকে কে দিয়েছে? 90% মুসলমানের দেশে একজন মুসলমান আইনজীবীকে হত্যা করা, এত বড় স্পর্ধা। রাত জেগে আপনাদের মন্দির পাহারা দেওয়ার প্রতিদিন আপনারা এটাই দিলেন, আমাদের মসজিদ ভাঙচুর করা অথবা আইনজীবীকে হত্যা করা, এটাই আপনাদেরকে, আপনাদের ধর্ম তো শিখাই নাই। অবশ্যই ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আপনারা কিন্তু বেশি বেশি করতেছেন এটা, কিন্তু এটা সন্ত্রাসীমূলক কার্যক্রম করতেছেন। আপনারা তো প্রত্যেক সরকার থেকেই, যে আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, অথবা তত্ত্বাবধায়ক সরকার আসুক, অথবা অন্তর্বর্তীকালীন সরকার আসুক, যেই সরকার আসুক না কেন, আপনারা তো প্রত্যেক সরকার থেকে সুবিধা পান। আপনারা তো বলতে পারবেন না এরকম সরকার থেকে আপনারা এই সুবিধা পাই নাই। প্রত্যেকেই আপনারা সংখ্যালঘু ট্যাগ লাগিয়ে লাগিয়ে আপনারা প্রত্যেকেই সুবিধা পাচ্ছেন। তারপরেও কেন এত সহিংসতা? আইনে যেটা করবে সেটা, আদালতে যেটা রায় দিবে সেটাই মাথা পেতে নিতে হবে। আইনের উপর সবাই শ্রদ্ধাশীল থাকতে হবে। আপনারা তো আইন মানতেছেন না, আপনারা কীভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবেন? আমার মনে হচ্ছে আপনারা তো সার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছেন, বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত টানতেছেন আপনারা। আমার মনে হচ্ছে আপনারা মনে হয় কোনো বিদেশি এজেন্টের বাস্তবায়ন করতে চাচ্ছেন, না হলে আপনারা এত সন্ত্রাসীমূলক কার্যক্রম করার সাহস আপনাদের কে দিয়েছে?
সন্ত্রাসীমূলক কার্যক্রম শুরু করার আপনাদের এত বড় স্পর্ধা, এত বড় সাহস কে দিয়েছে? একজন আইনজীবী হত্যা করা, আর তারপর মসজিদ মাদ্রাসা ভাঙ্গা। 90% মুসলমানের দেশে যদি মুসলমানরা মাঠে নামে, তাহলে আপনারা পালানোর জায়গা পাবেন না। একজনের প্রতি 10 জন করে মাঠে নামলে আপনারা কি করবেন? আপনারা সংখ্যা দেখেন না, তারপরেও তো আপনাদেরকে যেখানে আছেন প্রত্যেকেই শান্তিতে আছেন, তারপরেও এত আন্দোলন। কি মুসলমান মাঠে নামলে আপনারা কি থাকতে পারবেন? ঘরে থাকতে পারবেন? দেশে থাকতে পারবেন?